নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা টাইপস নাম্বার 11 থেকে স্টার্ট করব। অতএব অলরেডি আমরা 57 নাম্বার ম্যাথ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। আজকে আমাদের 58 নাম্বার ম্যাথ। চলো আমাদের 58 নাম্বার ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই। যেসব ছেলেমেয়েরা রেলওয়ে গ্রুপ ডি এবং যারা ডাব্লিউবিপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য সব থেকে ভীষণ হার্মফুল সুন্দর ম্যাথ। তোমরা এই ম্যাথ যদি কমপ্লিট করে যাও তাহলে তোমরা সমস্ত ম্যাথকে তো গাদ্দা মাচাতে পারবে এবং নিজেই ভালো একটা ম্যাথের টিচার হয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই আমাদের 58 নম্বর ম্যাথে কি আছে। ফার্স্ট ম্যাথ, তাহলে এখানে আছে আমাদের 3 বছরে 4%, 5% এবং 10% হারে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছরে সুদে আসলে কত টাকা হবে এটা আছে। তাহলে দেখো এখানে 4% রেট অফ ইন্টারেস্ট আছে, আমাদের কত আছে 4%। তাহলে এখানে আমাদের দেখো রেট অফ ইন্টারেস্ট নাই 4%, ফ্র্যাকশন আমাদের কত আছে। তাহলে এটা 4% হচ্ছে আমাদের 1/25। তারপরে দেন আমাদের 5%, ফ্র্যাকশন 1/20। তারপরে দেন আমাদের 10%। আচ্ছা 10% ফ্র্যাকশন 1/10। তুমি বলবে স্যার 25 হলে 1 বেড়েছে মানে 26 টাকা, আর 20 হলে 1 বেড়েছে মানে 21 টাকা, আর দেন 10 হলে 1 বেড়েছে মানে কত হয় 11 টাকা। তাহলে দেখো আমার এখানে প্রিয় বিদ্যার্থী, তাহলে কি হচ্ছে, এই পাশ আর এই পাশে তোমাকে গুণ করতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই, একটু কাটাকুটি করে ছোট করে নিই। তাহলে এখানে 2 দিয়ে কাটি, এটা কত 13। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে তুমি বলবে স্যার 10 হবে। এটা হচ্ছে আমাদের 25, একটা দুটো শূন্য, তাহলে 2500। আর তুমি বলবে স্যার 11, 11, 13 আর 21 যদি আপনি গুণ করেন, 11, 13 আর 21 যদি আপনি গুণ করেন তাহলে আপনি রেজাল্ট পাবেন 3003। তাহলে এটা না হয়ে আছে স্যার 50,000 টাকা আছে, 50,000। তাহলে 25 গুণ 50 মানে 20 গুণ বেশি, এটা না হয়ে 20 গুণ বেশি। 0 3 গুণ 6, 0 তারপরে 0 3 গুণ কত 6, 60,000, 60 টাকা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর চলো আমাদের নেক্সট অঙ্ক একই রকম। শেয়ারের মূল্য বলেছে 10%। 10% কি বলেছে, বৃদ্ধি পেয়েছে আমার প্রিয় বিদ্যার্থী। 10% এর ফ্র্যাকশন হচ্ছে 1/10। তারপরে দেন হচ্ছে 4%, 4% কি করেছে, হ্রাস পেয়েছে, হ্রাস পেলে এর ফ্র্যাকশন 1/25। আর দেন আমার প্রিয় বিদ্যার্থী 5%। আচ্ছা 5% হলো হ্রাস, তার মানে কত আসছে 1/20। তুমি বলবে স্যার এখানে আমি বলছি আপনি লিখুন, এখানে 10 হলে 1 বেড়েছে মানে 11, আর পরেরটাই 25 হলে 1 কমেছে মানে 24, আর পরেরটাও 20 হলে আমাদের হয়েছে 1 কমে গেছে মানে 19। তাহলে এখান থেকে তুমি বলবে স্যার ছোট ছোট করুন, 4 দিয়ে কাটুন, 4 5 20, 4 দিয়ে 4 ছক 24। তারপরে আরো আবার স্যার কাটুন, 2 দিয়ে 3 গুণ 6, 2 দিয়ে 5, 5 25, 625 স্যার আপনি লিখে দিন। আর 19 গুণ 3 গুণ 11 আপনি গুণ করে লিখে দিন স্যার। তাহলে 19 গুণ হচ্ছে 3 গুণ কত আছে 11, তাহলে আমাদের 627 হবে। তাহলে এখানে আমাদের বলেছে বর্তমান দাম হচ্ছে এটা না হয়ে আমাদের কত আছে 10,000 টাকা। তাহলে স্যার আপনি একটা কাজ করুন, 10,000কে আপনি 625 দ্বারা ভাগ করে দিন। তাহলে তুমি বলবে স্যার 16 গুণ বেশি হবে, এটা না হয়ে 16 গুণ বেশি, তাহলে ইন্টু হচ্ছে 627। তাহলে তুমি বলবে স্যার 10,032 হবে। 10,032 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার ডি ইজ না, ডি না, 10,032 অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলো নেক্সট নাম্বার। তাহলে তুমি বলেছে 3 বছর পর এই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবে। তাহলে প্রথমে 5%। তাহলে বলেছে 3 বছরে ব্যাংকের সুদের হার যত কমবে 5%। 5% এর ফ্র্যাকশন কত। তুমি বলবে স্যার 5% এর ফ্র্যাকশন আপনি লিখে দিন 1/4 তারপরে 10% এর ফ্র্যাকশন কত, এটাই 1/কত 10। তারপরে তুমি বলবে স্যার 20% এর ফ্র্যাকশন কত, 1/5। তুমি স্যার এখানে 20 টাকায় 1 বেড়েছে মানে 21 টাকা লিখে দিন। আর দেন 10 টাকায় বেড়েছে 1 টাকা মানে 11 টাকা, আর 5 টাকায় 1 টাকা সুদ দিয়েছে মানে 6 টাকা। স্যার আপনি একটু কাটাকুটি করুন, এটা 3 লিখুন, এটা কত 5 লিখুন। 5 5 25, 25 দুনো 50, তারপরে একটা শূন্য 500। তুমি বলবে স্যার এইবার আপনি একটা কাজ করুন, একটু কষ্ট করে 21 গুণ 11 গুণ 3 করে নিন, তাহলে তাতে কত হবে 693 হবে আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে বলেছে এটা 500 না হয়ে কত বলেছে 20,000। তুমি বলবে স্যার এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, তাহলে 4 5 20, 40 গুণ বেশি, এটা না হয়ে 40 গুণ বেশি মানে 693 গুণ হচ্ছে 40 আমাদের গুণ করতে হবে, তাহলে 27,000। আচ্ছা এখানে বলেছে সুদ বাবদ কত টাকা পাবে। তাহলে তুমি চিন্তা করো, আমরা যদি এটাকে একেবারেও করতাম তাও কোনো অসুবিধা ছিল না আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে সুদ বাবদ কত টাকা পাবে, আচ্ছা আমরা দেখে নিই একবার। এটা হবে 27,000।
27,720, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এ। তাহলে এ থেকে আমরা 27,720 টাকা থেকে যদি আমরা বাদ দিই 20,000 টাকা বাদ দিই, তাহলে 7,720 টাকা সুদ পাবো। অতএব অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তারপর চলো 61 নম্বরে আমরা দেখে নিই। বলছে 12,000 টাকা মূল্যের ছবি পরপর 2 বছর একবার হচ্ছে 10% হারে, তাহলে 10% ফ্র্যাকশন 1/10 এটা বৃদ্ধি পেয়েছে প্রিয় বিদ্যার্থী। আর একবার 20% হারে বৃদ্ধি, তার মানে 1/5। আর দেন 30% আমাদের হ্রাস পেয়েছে, হ্রাস না এটা হ্রাস হবে, হ্রাস পেয়েছে তার মানে কত 3/10। তাহলে 10 টাকায় কত 1 টাকা বেড়েছে মানে 11। তাহলে 5 টাকায় কত হয়েছে, 5 টাকায় হয়েছে 6। আর 10 টাকায় কত 3 টাকা কমেছে মানে কত আছে 7। তার মানে আমাদের প্রিয় বিদ্যার্থী 2 3 দিয়ে 2 হচ্ছে 5, 5 25, 25 তারপরে 0, তারপর 3 সাথে 21, 21 গুণ 11, তাহলে 21 গুণ হচ্ছে আমাদের 11, তার মানে 231 আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে বলেছে 3 বছর পর ছবিটির মূল্য কত হবে। এখন এটা না হয়ে বলেছে 12,000। তুমি বলবে স্যার 12,000 কে, একটা কাজ করুন আপনি, আপনি 250 দিয়ে কে গাদ্দা মাছিয়ে দিন, এটা হবে 48 গুণ বেশি। তাহলে এটা না হয়ে 48 গুণ বেশি হবে। স্যার কত হবে আপনি বলুন, গুণ করে বলুন। 11,088। তাহলে 11,088 অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে এর সাথে সাথে আমরা টাইপস নাম্বার 12 চলে যাব। টাইপস নাম্বার 12 কি আছে দেখো আমরা দেখে নিই। বলছে পি টাকাটা 1 বছরে 5,500 টাকায় কনভার্ট হয়েছে, বা দারুন। আর এই পি টাকাটা তাহলে 3 বছরে বলছে কত 6,655 টাকা কনভার্ট হয়েছে। বলছি স্যার এই ধরনের অঙ্ক তো আগে করলাম, আগে যখন করেছিলে এদের মধ্যে ডিফারেন্স ছিল 1 বছরের, এখন দেখো ডিফারেন্স 2 বছর বা 3 বছর হতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে কেটে রুট করতে হবে। তাহলে 55 দিয়ে কাটো, 55 দিয়ে কাটলে 100, 55 দিয়ে কাটলে কত আসে। তুমি বলবে স্যার আমি বলে দিচ্ছি 55 দিয়ে কাটলে কত আসবে, আপনি শুধু জাস্ট লিখে দেবেন। ওকে আমার প্রিয় বিদ্যার্থী, তাড়াতাড়ি আমাদের ফটাফট বলো। তুমি বলবে স্যার 121 হবে। তাহলে একে কি করতে হবে, 2 বছর আছে তাই একে রুট করতে হবে। এটা 10, এটা 11, কতটা বেড়েছে 1 বেড়েছে 10-এ, আর 100-এ কত। তুমি বলবে স্যার 10 10 কে 100, 10%। দেখো এর 10% একটাই আছে, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর তারপরে আসল যদি বার করি এর 1/10, তাহলে এখানে লিখবে 10 হলে 11, একবারই লিখতে হবে, 11 না হয়ে 5500, 5 11 55, 500, আর এটা না হয়ে 500 গুণ বেশি, মানে আমাদের প্রিয় বিদ্যার্থী 5,000। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের 63 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। বলছে পি টাকাটা কত বছরে, 1 বছরে, বাহ 24,000 টাকায় কনভার্ট হয়েছে 24,000। আর এই পি টাকাটা 3 বছরে, তুমি বলবে স্যার 34,560 টাকা হয়েছে। তো এটার ডিফারেন্স কত বছর, 2 বছরের ডিফারেন্স। আমার প্রিয় বিদ্যার্থী এটাকে এবার কাটাকুটি করে আন্ডার রুট করে করতে হবে, তাহলে সুদের হার আর তোমার বার হবে। তুমি বলবে স্যার সবার আগে একটা শূন্য আর একটা শূন্য কেটে দিন, তাহলে 24 আছে। তাহলে 24, তাহলে তুমি বলবে স্যার একটা কাজ করুন আপনি 4 দিয়ে, তাহলে এখানে কত 4 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 4 ছক 24, বা 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটি আমরা, 6 দিয়ে এটাকে যাচ্ছে না, দেখো 5 ছক 30, 45, 5 নং 45, 6 কে 6, বা যাচ্ছে। তাহলে 6 দিয়ে 4 ছক 24, 400, 5 দিয়ে 5 ছক 6 দিয়ে 5 ছক 30, 5 ছক 30 আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে হাতে থাকে কত, হাতে থাকে 4। তারপরে দেন আমার প্রিয় বিদ্যার্থী চলো আমরা কাটাকুটি করি। 5 ছক 30, তারপর 45, 5 নং 45, 6 দিয়ে কাটছি, 6 7 42, সরি। চলো আমাদের 6 দিয়ে আবার কেটে নি। এখানে কি আছে, 6 দিয়ে 6 দিয়ে আমরা যদি কাটি, তাহলে 5 ছক 30, 5, তারপরে দেন 45, তাহলে 6 7 42, 36, 6 ছক 36। এবার এটাকে আপনি রুট করে দিন স্যার, রুট করলে এটা 20, আর এটা কত 24। আমাদের কতটা বেশি, 4 বেশি 20-তে, আর 100-এ কত। তুমি বলবে স্যার 5 4 5 20%, 20% আমাদের দেখো এখানে 3টেতে আছে, তাহলে 20% ফ্র্যাকশন 1/5,
তাহলে এটা 5 হলে কত 6 স্যার, এটা একবারই লিখতে হবে কারণ এখান থেকে ডিফারেন্স 1, আর 6 না হয়ে 24,000। তুমি বলবে স্যার কত গুণ বেশি, এই লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 4 চক 24, 4 একটা দুটো তিনটে 4,000 গুণ বেশি। এটা না হয়ে 4,000 গুণ বেশি, তাহলে মানে কত 4 × 5 = 20, তারপরে এত, তারপর দেখো আমাদের 20,000, তাহলে 4,000 না 4,000 বেশি, তাহলে 4 × 5 = 20, 400 বেশি, 400 বেশি, তাহলে এটা না হয়ে 20,000। তাহলে অপশন নাম্বার 20% আর 20,000, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট, এই অঙ্কটা এইচডব্লিউ করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই কমেন্টে জানাবে। তারপর টাইপস নাম্বার 13, চলো টাইপস নাম্বার 13 এর গাদ্দা মাছিয়ে দিই। বার্ষিক 4% হারে কোনো আসল 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? তাহলে দেখো কোনো বার্ষিক 4% হারে কোনো আসল 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত চাইছে। তাহলে চলো রেট অফ ইন্টারেস্ট আছে কত 4%, 4% এর ফ্র্যাকশন 1 কত 25। তুমি বলবে স্যার টাইম 2 ইয়ার্স, 2 ইয়ার্স এর ক্ষেত্রে বাইরেটা কি হয়, তুমি বলবে স্যার এখানে এ এখানে এখানে বি। যদি এই বাইরেটা ফিলআপ না দেখে থাকো তাহলে এই ক্লাসের প্রথম দিকের ভিডিওগুলো দেখে নাও। তাহলে 25 তার হোল স্কয়ার 625, তারপর লাঠির দুই পাশে চলে যাবো, এখন 625 তলায় উঠে তুমি চিৎকার করছো স্যার আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। এখানে বাঁচানোর জন্য লিফট এবং সিঁড়ি কোনোটাই নেই, তাহলে একমাত্র 1/25 দিয়ে গুণ করে করে নিচে নিচে আসতে হবে, এটা 25 এটা 25। তারপরে এখন 25 তলায় আছো, এটাকে গুণ করো, এটা এটা কাটা, তুমি বলবে স্যার একতলা। এই প্রথম যে লাইনটা এটার নাম হচ্ছে এসআই, এসআই 25 25 50, আর টোটালটা এখান থেকে যত নাম্বার থাকবে সবই হচ্ছে সিআই, তাহলে 51। এদের অনুপাত চাইছে, বলেছে সরল সুদ 50 আর চক্রবৃদ্ধি সুদ 51, এদের রেশিও হচ্ছে 50:51। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তারপর নেক্সট অঙ্কর গাদ্দা মাছিয়ে দিই। রেট অফ ইন্টারেস্ট 5%, এর ফ্র্যাকশন 1 কত আছে 20, টাইম কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 2 ইয়ার্স। তুমি বলবে স্যার 20 তার স্কোয়ার 400। এবার 400 তলায় উঠে তুমি চিৎকার করছো বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার সিঁড়ি বা লিফট কিছুই নেই, তাহলে এখানে 20 20, তারপরে দেখো বাঁচাও বাঁচাও 1/20 দিয়ে গুণ করে নিচে আসতে হবে 1। তুমি বলবে স্যার আমি বলছি প্রথম লাইনটা এসআই মানে 20 টাকা প্লাস 20 টাকা 40 টাকা, তারপরে স্যার এখানে যত নাম্বার থাকবে সবই সিআই, তাহলে 20 20 40 প্লাস 1 41 টাকা। বলছে সিআই আর এসআই এর মধ্যে রেশিও 40:41। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ ফর আপেল। আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, টাটা বাই বাই, নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে আমার প্রিয় বিদ্যার্থী, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো এবং নিজেকে সমস্ত ম্যাথ করে গাদ্দা মাছিয়ে দাও। আজকে জয় হিন্দ, বন্দে মাতরম।